বাংলাদেশ জামায়াত ইসলামী মানুষকে কোন দিকে আহ্বান করে? অসৎ নেতৃত্বকে পরিবর্তন করে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার সংগ্রামে অংশগ্রহণ করা। আজকের এই আধুনিক যুগেও যদি আমরা দেখি, একজন ব্যক্তি যখন চাকরি করেন, তো চাকরির ক্ষেত্রেও তিনি তার বসের কথা অনুযায়ী কিন্তু চলে। রাসূলকে আমাদেরকে বলেছেন, মাজারে গিয়ে আমরা সেজদা করব, অথবা আমার সন্তান হচ্ছে না, আমি পীরের কাছে গিয়ে তাবিজ নিয়ে আসবো। সমাজে আপনি সৎভাবে চলতে পারবেন। ব্যক্তিগত জীবনে আপনি কোরআন পড়ছেন, নামাজ পড়ছেন, তাসবিহ তাহলিল করছেন, কিন্তু সমাজ যদি অসৎ নেতৃত্বের কাছে বন্দী থাকে, তখন আপনি ঘুষ দিতে বাধ্য হবে, তখন আপনি দুর্নীতিগ্রস্ত হতে বাধ্য। সে তার অপসংস্কৃতি দিয়ে আপনার জেনারেশনকে ধ্বংস করে দিচ্ছে, আপনি সুস্থ সংস্কৃতি দিয়ে তাকে ঠিক করে দিবেন। এই 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 জায়গায় আপনি আদর্শ দাঁড় করাবেন। সে সুদভিত্তিক অর্থনীতি দিয়ে সমাজ ধ্বংস করে দিচ্ছে, আপনি ইসলামী অর্থনীতি দিয়ে এটা মোকাবেলা করবে। এটা কিতাল ফি সাবিলিল্লাহর অংশ। এইভাবে করে আলটিমেট যখন একটা বিষয় এইভাবে সংঘাত বাঁধবে, একটা পর্যায়ে হয়তো যুদ্ধ হয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। টিভির সকল দর্শককে আজকের আমাদের পডকাস্টে স্বাগতম। আজকে আমাদের পডকাস্টের বিষয় হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী মানুষকে কোন দিকে আহ্বান করে। তো এ বিষয়ে আজকে জিজ্ঞাসা করব। আমাদের সাথে আছেন আমাদের এইচ কে আশরাফুদ্দিন ভাই। আশরাফুদ্দিন ভাই, বাংলাদেশ জামাত ইসলামী মানুষকে কিসের দিকে আহ্বান করে? ধন্যবাদ আপনাকে। দেখেন, বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য অনেক বড় একটা সংগঠন, যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায়। তো এটা স্বাভাবিক একটা কমন প্রশ্ন যে, তাইলে এই সংগঠনটা প্রথমত একজন মানুষকে কিসের দিকে আহ্বান করে বা কাদেরকে আহ্বান করে? গোটা মানব জাতিকে জামাতে ইসলামী টার্গেট করে কাজ করে, স্পেশালি মুসলমানদেরকে। দাওয়াতটা হচ্ছে, শুরুতে দাওয়াতে ইসলামী একজন মানুষকে বলবে যে আপনি এক আল্লাহর গুলাম হয়ে যান, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার গুলাম হয়ে যাওয়া, যার দাসত্ব করা। একই সাথে আল্লাহর পক্ষ থেকে যে রাসূল আমাদের কাছে এসেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ রাসূল, যে তার আদর্শের অনুসারী হওয়া। তাইলে প্রথম দাওয়াত হচ্ছে জামাতের একজন মানুষের প্রতি, আর বিশেষ করে মুসলমানদের প্রতি, যে এক আল্লাহর গুলাম হওয়া, যে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী হওয়া। দ্বিতীয়ত, জামাতে ইসলামী একজন মানুষকে দাওয়াত দেয় যে যখন তিনি আল্লাহর গুলাম এবং রাসূলের আদর্শের অনুসারী হিসেবে নিজেকে দাবি করবেন, জি, তাহলে তিনি মুসলমান হয়ে গেলেন, মুমিন হয়ে গেলেন। এখন ওনার প্রতি দাওয়াত হচ্ছে আমাদের ব্যক্তি জীবন থেকে কথা এবং কাজের গড়মিলটা পরিহার করা। অর্থাৎ আমি বললাম আল্লাহর গুলাম, কিন্তু জীবনে দেখা গেল এটা বাস্তবায়ন নেই। বললাম রাসূলের আদর্শের অনুসারী, কিন্তু বাস্তবিক জীবনে এটা বাস্তবায়ন হলো না। জামাত ইসলামী এই দাওয়াতটা দেয় যে আমি যা বললাম, আমার বাস্তবিক জীবনের সাথে এটা বাস্তবায়ন থাকবে, একটা মিল থাকবে। অর্থাৎ কথা এবং কাজের গড়মিল পরিহার করে আমি চলব। 3 নম্বরে জামাতে ইসলামী বলবে যে যেহেতু আমরা আল্লাহর গুলামি করলাম, রাসূলের আদর্শের অনুসারী হলাম, ব্যক্তি জীবনে আমরা এটাকে মেনে চললাম, একই সাথে সমাজকে পরিবর্তন করার জন্য, দেখবেন সমাজে অসৎ নেতৃত্ব থাকলে কিন্তু একজন সৎ মানুষ সৎভাবে তার জীবন যাপন করতে পারে। জি জি। এজন্য জামাতে ইসলামী বলবে যে অসৎ নেতৃত্বকে পরিবর্তন করে এখানে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার যে সংগ্রাম, এই সংগ্রামে নিজেকে সম্পৃক্ত করা, অর্থাৎ আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য জিহাদ ফি সাবিলিল্লাহর কাজে নিজেকে সম্পৃক্ত করা। এই দাওয়াতটা জামাতে ইসলামী কি। এলে ওভারঅল আমরা 3টা পেলাম। একটা হচ্ছে আল্লাহর দাসত্ব এবং রাসূলের আদর্শের দিকে আহ্বান করা। দ্বিতীয়ত, মানুষের ব্যক্তি জীবন থেকে কথা এবং কাজের যে গড়মিল পরিহার করা, এবং অসৎ নেতৃত্বকে পরিবর্তন করে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার সংগ্রামে অংশগ্রহণ করা। জি, তাহলে আমরা বুঝতে পারলাম যে বাংলাদেশ জামাত ইসলামী মানুষকে এই 3টা দিকে আহ্বান করে। আচ্ছা ভাই, তাহলে আল্লাহর গুলামি এবং রাসূলের আনুগত্য, এটি স্বাভাবিক জীবনে আমরা কিভাবে প্রতিফলিত করতে পারি? সুন্দর প্রশ্ন করেছেন। এখন আল্লাহর গুলাম, আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক যুগে যুগে নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছে, জি তার মেসেজগুলো সহকারে মানুষের কাছে পৌঁছিয়ে দিয়েছে। সেখানে প্রত্যেক নবী এবং রাসূল মানুষদেরকে গিয়ে দাওয়াতি দিতেন, আমি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, যে তুমি আল্লাহর গুলামি করো
আল্লাহর দাসত্ব করো এবং তাগুতের অস্বীকার করো, অর্থাৎ তাগুতকে তুমি তোমার জীবন থেকে মুছে ফেলবা। এই দাওয়াতটা প্রত্যেক নবী এবং রাসূল দিয়েছেন। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই দাওয়াতই দিয়েছেন। একজন ব্যক্তি আল্লাহর গোলামি করবে, আল্লাহর দাসত্ব করবে, এর অর্থ হচ্ছে আজকের এই আধুনিক যুগেও যদি আমরা দেখি একজন ব্যক্তি যখন চাকরি করে, চাকরির ক্ষেত্রেও তিনি তার বসের কথা অনুযায়ী কিন্তু চলে। জি জি তো সেই জায়গায় আমরা আল্লাহর গোলাম হিসেবে নিজেকে মানে স্বীকৃতি দিচ্ছি। সেই জায়গায় আল্লাহর কথা অনুযায়ী আমাদেরকে চলতে হবে। অর্থাৎ এক আল্লাহ আমাদেরকে যে বিধান দিয়েছেন, যে রুলস রেগুলেশন দিয়েছেন, সেই অনুযায়ী আমাদের জীবনকে প্রতিফলিত করা। আল্লাহ কোরআনে আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্যের পিছনে যে উদ্দেশ্যটা ছিল সেটাও আল্লাহ কোরআনে বলছেন সূরা জারিয়াতের ৫৬ নম্বর আয়াতে, যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি জিন এবং মানব জাতিকে অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করি নাই, কেবলমাত্র আমার ইবাদত ছাড়া। তাইলে আল্লাহর ইবাদত করার জন্যই তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আর গোলামি করার জন্য তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তো এইটা কতটুকু পরিব্যাপ্ত, আমার জীবনের কোন অংশে আল্লাহর গোলামি থাকবে আর কোন অংশে থাকবে না, এটা এক গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের সমাজে দেখা যায় একজন মানুষ বলেন তিনি আমি মুসলমান, আমি আল্লাহর গোলাম, কিন্তু আল্লাহর গোলামিতে তাকে পাওয়া যায় না। তিনি দেখা যায় দুনিয়ার কোনো চাকচিক্যের পিছনে দৌড়াচ্ছে, সেখানে গিয়ে তিনি সম্পদ অর্জন করতে গিয়ে আল্লাহর বিধানে ভায়োলেট করছেন, তাহলে সেখানে তিনি আল্লাহর গোলামি করছেন না। জি জি অথচ আল্লাহ কোরআনে বলছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি তাদেরকে বলে দেন যে নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবগুলি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি সারা জাহানের প্রতিপালক। তাইলে আমার জীবনের কোনো একটা অংশ কিন্তু আল্লাহর গোলামির জন্য না, বরং আমার গোটা জীবনটাই, আমার জন্ম মৃত্যু, আমি যা করব সবগুলোই আমি করব আল্লাহর গোলামির জন্য। আল্লাহর নির্দেশ মোতাবেক আমি করব এবং এটাই হবে আল্লাহর গোলামির অর্থ। তাইলে আমি যদি আমার জীবনকে পরিচালিত করার ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে যদি আমি ইসলামের রুলস মেনে চলি, আমি যদি চাকরির ক্ষেত্রে আমার আল্লাহ বিধান মেনে চলি, আমি যদি পরিবারে আমি ইসলামের রুলস মেনে চলি, আমি যদি কোনো জায়গায় একটা বিচার করতে গেলাম, সেখানে যদি আমি আল্লাহর বিধান অনুযায়ী ঘুষ না নিয়ে ন্যায়পন্থায় আমি বিচারটা করে দেই, তাইলে আমি সেখানে আল্লাহর গোলামি করলাম। এইভাবে প্রত্যেকটা জায়গায় আমি আল্লাহর গোলামি করব, আল্লাহর একত্ববাদের পক্ষে আমি কথা বলবো। এটা হচ্ছে আল্লাহর গোলামির অর্থ। একই সাথে এই পয়েন্টের সাথে আমরা যেটা আগে বলেছি যে রাসূলের আদর্শের অনুসারী হওয়া, জি এটা হচ্ছে মূল পয়েন্ট। আমরা আল্লাহর গোলামি করব, কিন্তু এটা কোন পন্থায় হবে। ওদের সমাজে দেখা যায় যে অনেকে আল্লাহর গোলামি পরিচয় দিয়ে মাজারে গিয়ে সেজদা করে, জি দেখা যায় এটা। অনেকে দেখা যায় শিরকের কাজ করে, অন্যায় কাজ করে, আবার এটাকে বলে যে তিনি আল্লাহ দিনের কাজ করছে, আল্লাহ গোলামি করছে। তাইলে পন্থাটা কোন জায়গা থেকে আমাদেরকে আসতে হবে? রাসূল কি আমাদেরকে বলেছেন মাজারে গিয়ে আমরা সেজদা করব, অথবা আমার সন্তান হচ্ছে না আমি পীরের কাছে গিয়ে তাবিজ নিয়ে আসবো? এটা কি রাসূল বলেছেন? এটা আমাদেরকে দেখতে হবে। যদি রাসূল না বলে থাকে তাইলে আমার জীবনে এটা আমি করব না। যদি করি তাইলে আমি আল্লাহর গোলামি থেকে বের হয়ে গেলাম। তাইলে আমার জীবনকে পরিচালিত করব আল্লাহর গোলামি অনুযায়ী, এবং সেই পন্থাটা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে পন্থা বলে দিয়েছে জি জি সেই পন্থা অনুযায়ী। কোরআনে আল্লাহ বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন তোমরা তা মেনে চলো বা গ্রহণ করো, আর যা করতে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য জায়গায় বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যেই রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। তাহলে আদর্শ হিসেবে যদি আমরা কোনো ব্যক্তিকে গ্রহণ করতে হয়, তিনি হবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তিনি হচ্ছেন সর্বোচ্চ আদর্শের অধিকারী, সর্বোচ্চ চরিত্রের অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এটাও বলেছেন যে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে নিশ্চয়ই আমি আপনাকে সর্বোত্তম চরিত্রের উপর অধিষ্ঠিত করেছি, সর্বোত্তম চরিত্র দিয়ে আমি আপনাকে সৃষ্টি করেছি। তাইলে আমাদেরকে আদর্শ হিসাবে মানতে হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যদি আমরা এটাকে না মানি, বললাম আমি আল্লাহর গোলামি করছি, আবার আল্লাহর রাসূলের আদর্শ অনুযায়ী চলি না, এমন যেন না হয় যে আমাদের আমলটা বিফলে চলে গেল বা আমলটা বাতিল হয়ে গেল। জি তো এটা কখন বাতিল হবে? যদি আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্যের বাইরে চলে যাই। রাসূল আমাদেরকে যা দিয়েছেন এটা বাইরে গিয়ে আমি যতই ইবাদত করি না কেন আল্লাহর নামে, কোনো ইবাদত কবুল হবে না। শর্ত হচ্ছে রাসূলের আনুগত্য অনুযায়ী, রাসূলের আদর্শ অনুযায়ী করতে হবে। এটা অন্য জায়গায় আল্লাহ বলছেন আতিউ আল্লাহ ওয়া আতিউ রাসূল, যে তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। তাইলে রাসূলের আনুগত্যর ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় আল্লাহ বলে দিবে আমার আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। এইভাবে আল্লাহ বলে দিচ্ছেন ওয়ালা তুবতিলু আমালাকুম, যে যদি এটা না করো তাইলে তোমাদের আমল বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। সুতরাং আল্লাহর গোলামি করবো আমরা রাসূলের আদর্শ অনুযায়ী, রাসূলের পন্থা অনুযায়ী।
এটা হচ্ছে প্রথম দাওয়াত জামাত ইসলাম। জি, আমরা বুঝতে পেরেছি। আচ্ছা ভাই, তাহলে এই যে বাস্তব জীবনে কথা এবং কাজে গরমিল পরিহার করতে হবে, এটা কি বোঝানো হয়েছে? হ্যাঁ, আমরা দ্বিতীয় যে দাওয়াতের কথা বললাম জামাত ইসলামী বললাম রোশকে যে আপনার ব্যক্তি জীবন থেকে কথা এবং কাজের গরমিল পরিহার করা। জি তো এটা এই অর্থে যে যখন আপনি বলবেন যে আমি আল্লাহর গুলাম, আমি রাসূলের আদর্শের অনুসারী, ঠিক, তখন আপনাকে বাস্তবিক জীবনে এটাকে বাস্তবায়ন করতে হবে। অথচ দেখা যায় আমাদের সমাজে অনেক ক্ষেত্রেই মানুষ এটা বলে মুখ দিয়ে, কিন্তু বাস্তবিক তার জীবনে এটা বাস্তবায়ন নেই। নাই। তাহলে সে আল্লাহর গুলাম বলছে, রাসূলের আদর্শ অনুসারী বলছে, কিন্তু সে পর্দা লঙ্ঘন করছে। সে একটা মেয়ের সাথে ব্যাটিং করছে, সে বিবাহিত পুরুষ উপর আরেকটা মেয়ের সাথে গিয়ে পরকিয়া করছে, সে তার ব্যবসার ওজনে কম দিচ্ছে, সে কোনো জায়গায় চাকরি করলে সে সময় ঠিক মতো দিচ্ছে না, বেতন নিচ্ছে কিন্তু সময় দিচ্ছে না, জি এলে সে হক নষ্ট করছে। এইভাবে সে ঘুষ দিচ্ছে, দুর্নীতি করছে, অশ্লীলতা, বেহায়াপনা এগুলোর সাথে সে সম্পৃক্ত হয়ে যাচ্ছে, খুন খারাপ এগুলো তো আর আছে। তাইলে এভাবে একদিকে সে দাবি করলো আমি মুসলমান আসলে আদর্শ অনুসারী, কিন্তু বাস্তবিক জীবনে দেখা গেল তার এটা বাস্তবায়ন নাই। একদিকে দাবি করলো আল্লাহ গোলামি করতে হবে, আসলে আদর্শ মেনে চলতে হবে, কিন্তু বাস্তবিক জীবনে দেখা গেল সে অন্য কোনো ব্যক্তির আদর্শ অনুসরণ করে, জি সে অন্য কোনো ব্যক্তির আদর্শকে বাস্তবায়ন করার জন্য যুদ্ধ করে, আদর্শ বাস্তবায়ন করার জন্য তার জীবন দিয়ে দেবে। এইটা বাস্তবিক জীবনের গরমি। বিজয় জামাতে চাই বলে যে যদি আপনি এটা দাবি করেন যে আমি আল্লাহর গুলাম, রাসূলের আদর্শের অনুসারী, রাসূলের উম্মত, এই অবশ্যই আপনাকে বাস্তবিক জীবনে এটাকে বাস্তবায়ন করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলছেন যে ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। যে তার কথা চাই তার কার কথা উত্তম হবে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে দেখে। আর নেক আমল করে, ওয়া আমিলা সালিহা, নেক আমল করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর ঘোষণা করে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। তাহলে এখানে মুসলমানদের অন্তর্ভুক্ত মানে আমি আল্লাহর গোলাম, রাসূলের আদর্শের অনুসারী, জি একই সাথে নেক আমল করতে হবে। ইমানের শর্ত আমরা দেখবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে তিনি বলছেন যে ৩টা কন্ডিশন ফুলফিল হলে ইমান পরিপূর্ণ হয়। একটা হচ্ছে একজন ব্যক্তি তার অন্তর থেকে বিশ্বাস করতে হবে যে আমি আল্লাহর গোলাম, জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আদর্শ, এটা অন্তর থেকে বিশ্বাস করতে হবে। দ্বিতীয়ত সে এটাকে তার মুখ দিয়ে স্বীকার করতে হবে যে অন্তরে বিশ্বাস করলাম কিন্তু মুখ দিয়ে বললাম না, মুখ দিয়ে গিয়ে আমি অন্য একটা বললাম, অন্য ব্যক্তির আদর্শের কথা বললাম, লেনিন, কার্ল মার্কস বা অন্য তন্ত্র-মন্ত্র যা আছে এগুলি বললাম, এটা হবে না। আমার অন্তরে যে বিশ্বাস আছে মুখ দিয়ে আমাকে এটাই বলতে হবে। জি এবং ৩ নম্বরে আমি আমার কাজে বাস্তবায়ন করতে হবে। এবং এই ৩টাই যখন একসাথে হবে তখন আমাকে ইমানদার বলা হবে। জামাতে ইসলামী এটাই বলে যে আমি যখন মুখ দিয়ে অন্তর দিয়ে বিশ্বাস করলাম, মুখ দিয়ে স্বীকার করলাম, একই সাথে আমাকে আমল করতে হবে, কাজে বাস্তবায়ন করতে হবে। জি এটাই হচ্ছে যখন আমরা কাজে বাস্তবায়ন করব তখন বোঝা যাবে যে আমার ব্যক্তিগত জীবন থেকে আমি কথা এবং কাজের গরমিল পরিহার করতে পেরেছি। অর্থাৎ আমি যা বলেছি তা করেছি। যদি করা না যায়, এটা করা না যায়, আমি বললাম একটা কিন্তু করলাম। আল্লাহ বলছেন যে তোমরা হে ইমানদারগণ, তোমরা লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা এমন কথা বলো কেন যেটা নিজে করতে পারো। করতে পারো। কাবুরা মাকতান ইনদাল্লাহ, এটা আল্লাহর কাছে খুবই অপছন্দনীয় একটা কাজ। জি যে আমি বললাম কিন্তু আমি করলাম না, এটা আল্লাহ ঘৃণা করে। সুতরাং এই পয়েন্টের মূল কথা হচ্ছে যে আমার ব্যক্তি জীবনে আমি আল্লাহর বিধান অনুযায়ী, আমার আল্লাহর গুলামি অনুযায়ী আমার জীবনকে পরিচালিত করবো, রাসূলের আদর্শ অনুযায়ী। রাসূল যেভাবে বলেছেন এর এক চুল পরিমাণ আমি এর থেকে বাইরে যাব না। আমি ভাত খাওয়ার ক্ষেত্রে, ওয়াশরুমে যাওয়ার ক্ষেত্রে, বিবাহের ক্ষেত্রে, পর্দা মেনটেন করার ক্ষেত্রে, ব্যবসা করার ক্ষেত্রে, রাজনীতি করার ক্ষেত্রে, অর্থনীতি, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, প্রত্যেকটা ক্ষেত্রে। কারণ আমাদের জীবনটা একটা জায়গায় পরিবর্তন হয়। আমি শুধু মসজিদে গেলাম, আল্লাহ রাসূলের আদর্শ মানলাম, আর মসজিদ থেকে বের হয়ে আমি ব্যবসা করলাম, এখানে আমি কোনো মানে সততার পরিচয় দিলাম না, এটা হবে না। জি আমি মসজিদে গেলাম, নামাজ পড়লাম, কোরআন তিলাওয়াত করলাম, কিন্তু বের হয়ে আমি রাজনীতি করলাম দুনিয়ার কোনো আদর্শ বাস্তবায়ন করার জন্য, এটা কিন্তু হবে না। জি এইভাবে আমার ব্যক্তি জীবন, পরিবার জীবন, রাষ্ট্রীয় জীবন, সমাজ জীবন প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম পরিব্যাপ্ত। জি যে আগে যেটা আল্লাহ বলছেন কোরআনে যে আমার জীবন মৃত্যু আল্লাহর জন্য, সুতরাং আমার জীবনের প্রত্যেকটা অংশ, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা কার্যক্রম আল্লাহর জন্য। তো এটা বাস্তবায়ন করতে হবে। এটা হচ্ছে কথা এবং কাজের গরমিল পরিহার করা। আলহামদুলিল্লাহ ভাই, আমি বুঝতে পেরেছি। আশা করছি দর্শকরাও বিষয় বুঝতে পারছে। আচ্ছা ভাই, মানে অসৎ নেতৃত্ব পরিবর্তন করে সৎ নেতৃত্বের জন্য সংগ্রাম, এটার ব্যাখ্যাটা কি আমরা একটু জানতে চাচ্ছি। আচ্ছা, আমরা মানে ৩ নম্বর পয়েন্টে যেটা বলছি এই দাওয়াতের ক্ষেত্রে যে অসৎ নেতৃত্বকে পরিবর্তন করে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করা। দেখেন, আপনি ব্যক্তি জীবন ঠিক করলেন আল্লাহ গুলামী অনুযায়ী, রাসূলের আদর্শ অনুযায়ী, এবং আপনার ব্যক্তি জীবন থেকে কথা এবং কাজের গরমিল পরিহার করলেন, আল্লাহ রাসূলের আদর্শ অনুযায়ী চললেন। কিন্তু এখানেই শেষ না, কিন্তু এই ইসলামটাকে আপনি
এস্টাবলিশড করতে হবে। যে সমাজের মধ্যে ইসলামের সুবাতাস ছড়িয়ে দিতে হবে, ন্যায় ইনসাফের সুবাতাস ছড়িয়ে দিতে হবে, কারণ ইসলাম ন্যায় ইনসাফের কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, যে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে কেবলমাত্র মানব জাতির কল্যাণের জন্য। এলে আমি নিজে ব্যক্তিগতভাবে আল্লাহর বিধান রাসূলের আদর্শ মেনে জাহান্নাম থেকে বাঁচার কাজ করছি, এলে সমাজের মানুষ কি জাহান্নামী হবে? এটা তো আমি বরদাস্ত করব না। এলে মানুষের কল্যাণ কামনা করা, মানুষকে কল্যাণের দিকে আহ্বান করা। কোরআনে আল্লাহ বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র, যে তোমাদের মধ্যে একটা জাতি থাকবে যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে। তাইলে আমি ব্যক্তিগতভাবে আল্লাহর বিধান মেনে চলার মাধ্যমে কল্যাণ লাভ করব, একই সাথে সমাজকে এই কল্যাণের দিকে আহ্বান করে গোটা সমাজের মানুষকে কল্যাণের দিকে নিয়ে আসার জন্য আমি চেষ্টা করব। এইটা দেখবেন আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় বলছেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদে, যে তোমরা জিহাদ করো যেভাবে জিহাদ করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, যে আমি মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। কাতিলুনা ফি সাবিলিল্লাহ, কাজেই কারা আল্লাহর রাস্তায় লড়াই করে। অর্থাৎ আল্লাহ মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। এজন্য মুমিনরা শর্ত হচ্ছে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করে, আল্লাহর পথে লড়াই করে, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করে। একই সাথে দেখবেন কোরআনের অন্য জায়গায় আল্লাহ বলছেন যে আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য কাজ করো, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করো, আর পরস্পরের মধ্যে বিচ্ছিন্ন হইও না। তাইলে এখানে দিন প্রতিষ্ঠার নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছে। একই সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কেউ যখন নিজেকে ইমানদার দাবি করবে, ওই যে আগের স্টেপগুলো যখন সে অতিক্রম করে আসবে যে আমি ইমানদার, আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু, যে ইমানদার নিজেকে বলবে আমি ইমানদার, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তাকে আল্লাহর রাস্তায় লড়াই করতে হবে, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য কাজ করতে হবে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যদি কেউ বলে যে আমি কাফির, তাইলে সে তাগুতের পক্ষে লড়াই করবে। কাফেররা তাগুতের পক্ষে লড়াই করবে। তাগুত অর্থ হচ্ছে ইসলামের বাইরে যত বিধান আছে, এই প্রত্যেকটাই তাগুত। সুতরাং যে ইমানদার নিজেকে দাবি করবে, ব্যক্তিগতভাবে ইমানদার হিসেবে চলার চেষ্টা করবে, তাকে অবশ্যই আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য কাজ করতে হবে। এটা না হলে কি হবে? এটা না হলে সমাজে আপনি সৎভাবে চলতে পারবেন। যে ব্যক্তিগত জীবনে আপনি কোরআন পড়ছেন, নামাজ পড়ছেন, তাসবিহ তাহলিল করছেন, কিন্তু সমাজ যদি অসৎ নেতৃত্বের কাছে মানে বন্দী থাকে, তখন আপনি ঘুষ দিতে বাধ্য হবে, তখন আপনি দুর্নীতিগ্রস্ত হতে বাধ্য, কারণ নেতৃত্ব তাদের হাতে। এটা উদাহরণ দেওয়া যায় যে মনে হয় একটা বাস, সেই বাসে অনেক প্যাসেঞ্জার থাকে, কিন্তু ড্রাইভার থাকে একজন। সেই ড্রাইভার বাসটা যেদিকে নিয়ে যাবে, এই বাসে যদি 50 জন প্যাসেঞ্জার থাকে, সবাই সেদিকে যেতে বাধ্য, ঠিক না? সুতরাং এই ড্রাইভারটা মানুষওয়ালা, এক্সপার্ট ওয়ালা। সে যদি এক্সপার্ট না হয় তাইলে ভুল পথে নিয়ে যাবে, অ্যাক্সিডেন্ট ঘটাতে এবং মানুষকে বিপদের সম্মুখীন করে। তো সুতরাং সামান্য একটা বাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা বাসের ড্রাইভার অর্থাৎ বাসের লিডার, সে যেদিকে নিয়ে যাচ্ছে 50 জন মানুষ ইচ্ছা অনিচ্ছা সে ওই দিকেই যাচ্ছে। এটা একটা সমাজের ড্রাইভার, একটা সমাজের নেতৃত্ব যদি খারাপ মানুষের হাতে থাকে, যখন এই সমাজের জনগণ যারা, এরা অনিচ্ছা সত্ত্বেও খারাপের দিকে ধাবিত হয়ে যাবে, কারণ পরিবেশটা ওই রকম। সুতরাং এই নেতৃত্বটা সৎ নেতৃত্ব হওয়া না, যিনি সৎ ইনসাফ কায়েম করবেন, ইসলাম অনুযায়ী বিধান বাস্তবায়ন করবেন, আল্লাহর বিধান অনুযায়ী সমাজকে পরিচালিত করবেন, তখন সমাজটা সুন্দর হবে, তখন সমাজে ইনসাফ কায়েম হবে, তখন সমাজ থেকে অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, সুদ, ঘুষ, দুর্নীতি, গুম, খুন, হত্যা এগুলো দূর হবে। এই জন্য অসৎ নেতৃত্বকে পরিবর্তন করে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। কোরআনে আল্লাহ বলছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ, অর্থাৎ তোমরা লড়াই করো আল্লাহর রাস্তায় ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না সকল ফিতনা দূর হয়ে যায়, সকল অন্যায় দূর হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত তোমরা লড়াই করো। এটা আল্লাহর নির্দেশ। সুতরাং এই সার্বিক বিষয়গুলো যদি আমরা একত্রিত করি, তাহলে এক কথায় বলা যায় যে সমাজকে সঠিক নেতৃত্বের হাতে তুলে দিতে হবে, এবং এই তুলে দেওয়ার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, সংগ্রাম করতে হবে, জিহাদ করতে হবে। এটা হচ্ছে মূল কথা। এটা জামাতে ইসলামী 3 নম্বরে মানুষকে এটাই বলে যে আমরা যেহেতু সমাজেই বসবাস করতে হবে আমাদেরকে, সুতরাং আমাদের ব্যক্তি জীবন আল্লাহর গুলামী রাসূলের আদর্শ অনুযায়ী চলবে, এবং একই সাথে আমরা এই সমাজ থেকে অসৎ নেতৃত্ব পরিবর্তন করে সৎ নেতৃত্ব কায়েম করার জন্য সংগ্রাম করব, যেন সবাই শান্তিতে বসবাস করতে পারে। আলহামদুলিল্লাহ ভাই, আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, আমার সর্বশেষ একটি প্রশ্ন, যে আমরা অনেকেই অনেক আলেমদের মতভেদ আছে, অনেকে অনেকভাবে জিহাদের বিভিন্ন ব্যাখ্যা দিয়ে থাকেন। তো আসলে ভাই জিহাদের প্রকৃত ব্যাখ্যাটা যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে।
এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা এমএমটিভির এর আগের পডকাস্টে এই সংক্রান্ত একটা আলোচনা করেছিলাম যে একটা সমাজ কিভাবে প্রতিষ্ঠিত হবে, জিহাদ ফিসাবিলিল্লাহর কাজটা কিভাবে হবে। এই ব্যাপারে আমাদের মুসলমানরা একমত যে আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য জিহাদ করতে হবে, জি। সমাজে আল্লাহর দিনকে বিজয়ী করতে হবে। এটার ব্যাপারে প্রত্যেক মুসলমানই একমত যে নিজেকে মুসলমান বলে দাবি করে। তবে পন্থা নিয়ে অনেক মত দ্বিমত, অনেক মত আছে। এই ক্ষেত্রে যদি আমরা ওভারঅল চিন্তা করি যে কোন পন্থাটা অবলম্বন করার মাধ্যমে আমরা জিহাদ ফিসাবিলিল্লাহর কাজটা করতে পারি, তার মনে হয় যে জিহাদ বলতে মনে করেন শুধু যুদ্ধ, তরবারি হাতে নিয়ে যুদ্ধ করতে হবে। অনেকে মনে করেন যে না, তরবারি টরবারি কিছু লাগবে না, যে আমি শুধু দাওয়াতি কাজ করেই দিয়া জিহাদ ফিসাবিলিল্লাহর কাজ করে যাবো। যে এর চাইতে আরো দুর্বল কিছু আছে যারা মনে হয় যে কিছুই লাগবে না, আমি নিজে ঠিক থাকলে হবে। এভাবে মতগুলো আসছে। আসলে কোনোটাকেই অস্বীকার করার সুযোগ নাই, কারণ একটা আরেকটার সাথে সম্পৃক্ত। জি। আমরা যদি মানে এটা ব্যাখ্যার দিকে যাই তাইলে সবগুলো চলে আসবে। জামাতে ইসলামীর সাবেক আমির শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী তিনি এটা খুব সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন। তিনি 5টা অর্থে জিহাদকে ব্যাখ্যা করেছেন। 1 নম্বর হচ্ছে দাওয়াত ইলাল্লাহ, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতে। জি। 2 নম্বর হচ্ছে শাহাদাত আলান নাস, মানুষের সামনে সাক্ষ্য দিতে হবে, সাক্ষ্য উপস্থাপন করতে হবে। 3 নম্বর হচ্ছে কিতাল ফিসাবিলিল্লাহ, অর্থাৎ জিহাদ যুদ্ধ, যেটা ওরা ব্যাখ্যা যাচ্ছে। আর 4 নম্বর হচ্ছে আমর বিল মারুফ, 5 নম্বর হচ্ছে নাহি আনিল মুনকার। এই 5টা কাজের সমন্বয়ে জিহাদ ফিসাবিলিল্লাহর অর্থ একত্রিত করে বোঝা যাবে যে এটা হচ্ছে জিহাদ। তাইলে এগুলো ব্যাখ্যার দিকে যদি আমরা যাই, যে প্রথমত দাওয়াত ইলাল্লাহ, আমরা যেটা আগে বললাম মুসলমানদের মধ্যে এই ব্যাপারে সবাই একমত যে আমরা দিন প্রতিষ্ঠা করতে হবে। তাহলে মুসলমান বলতে যারা নিজেকে আল্লাহর গোলাম রাসূলের আদর্শ অনুযায়ী পরিচালিত করছেন, ব্যক্তি জীবন থেকে তার কথা এবং কাজের বর্বিল পরিহার করেছেন এবং সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য তিনি আগ্রহী, তিনি কি করবেন? তার কাজ হচ্ছে তিনি দাওয়াতি কাজ করবেন, আল্লাহর দিকে মানুষটাকে ডাকবেন। জি। আল্লাহ কোরআনে বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তোমরা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করো, মানুষকে আল্লাহর দিকে ডাকো হিকমত অবলম্বন করে, কৌশল অবলম্বন করে। অন্য জায়গায় আল্লাহ বলছেন ওয়া আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে তার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুবাল্লিগু আন্নী ওয়ালাউ আন আয়াম, অর্থাৎ মানুষের তোমার কাছে যদি একটা আয়াত থাকে তাইলে এটা তুমি মানুষের কাছে পৌঁছে দাওয়াতি কাজ করো। জি। তাই নিয়ে এই দাওয়াতটা আমাদের পিরিতে হবে, মানুষদেরকে আহ্বান করতে হবে, যেটা ওই যে আগে বলা জামাতে ইসলামের যে দাওয়াত, যে মানুষের কাছে গিয়ে এই দাওয়াত দেওয়া, আল্লাহর গোলামি করা আসলে আদর্শ। তাইলে এই দাওয়াতের মধ্যে আমাদেরকে থাকতে হবে, দাওয়াতি কাজে আমাদেরকে সম্পৃক্ত থাকতে হবে। দ্বিতীয়ত আমরা বলছি শাহাদাত আলান নাস, অর্থাৎ মানুষের সামনে নিজেকে সাক্ষী হিসাবে উপস্থাপন করা। এটার অর্থ হচ্ছে আপনি মানুষের সামনে নিজেকে আদর্শ হিসেবে উপস্থাপন করবেন, অর্থাৎ আপনি নামাজের কথা বলবেন, মানুষ নামাজের দাওয়াত দিবেন, তার মানে আপনি প্রকৃত নামাজি হবেন। জি। আপনি সৎ কথা বলার উপদেশ দিবেন, তাইলে আপনি প্রকৃত অর্থে সত্যবাদী হবেন। আপনি সৎ ব্যবসার উপদেশ দিবেন, তাইলে আপনি প্রকৃত সৎ ব্যবসায়ী হবেন। আপনি ইসলামী রাজনীতির কথা বলবেন, আপনি প্রকৃত ইসলামী রাজনীতি হবে। আপনি সুদের বিরুদ্ধে কথা বলবেন, ইসলামী অর্থনীতির পক্ষে কথা বলবেন, তাইলে আপনি ইসলামী অর্থনীতি মানুষের সামনে উপস্থাপন করতে হবে, আপনার লেনদেনে এইটা রিফ্লেক্ট থাকতে হবে। তাইলে এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আপনি মানুষের সামনে আদর্শ দাঁড় করা, সাক্ষ্য দাঁড় করাবেন যে এইটা হচ্ছে ইসলাম। এবার আল্লাহ বলছেন যে ওকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, যে তোমাদেরকে আমি মধ্যমপন্থী জাতি হিসাবে সৃষ্টি করেছি, লিতাকুনু শুহাদা আলান নাস, এবং তোমরা হচ্ছে মানুষের সামনে আদর্শ। জি। ওয়া ইয়াকুলা রাসূলু আলাইকুম শাহিদা, আর তোমাদের আদর্শ হচ্ছেন রাসূল। তাইলে মুসলমানরা আল্লাহ রাসূলের আদর্শ অনুযায়ী চলবে, আর এই মুসলমানরা মানুষের সামনে যখন দাওয়াত নিয়ে যাবে তখন মানুষরা তাকে ওই রাসূলের আদর্শের রিফ্লেকশন দেখতে পায়, যে সে যেদিকে দাওয়াত দিচ্ছে এটা তার ব্যক্তিগত জীবনে বাস্তবায়ন ভাবছে। এবং আলটিমেট এই শাহাদাত অর্থ হচ্ছে আপনি যেদিকে দাওয়াত দিচ্ছেন এইটাকে বাস্তবায়ন করার জন্য আপনার জীবনটা দিয়ে দিবেন, আপনার জানটা দিয়ে দিবেন আপনি। জি। কারণ আল্লাহ বলছেন কুরআনে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এখানে আল্লাহ বলছেন তাদেরকে আমি পরীক্ষা করব, মানে তাদের অনাহার দিয়ে পরীক্ষা করব, তাদের সম্পদের ক্ষতি দিয়ে পরীক্ষা করব, ইনকাম সোর্সকে অর্থাৎ ফসলাদিকে আমি দক্ষ করে দিয়ে পরীক্ষা করব, তার জানের ক্ষতি দিয়ে, মালের ক্ষতি দিয়ে আমি তাকে পরীক্ষা করব। এই যে জানের ক্ষতি, এর আগে আমরা বলছিলাম যে আমার জীবন এবং মৃত্যু আল্লাহর জন্য। আল্লাহর জন্য। তাইলে আমি এই কাজ করতে করতে একটা পর্যায়ে আমি এই পথেই শাহাদাত বরণ করব, এই টার্গেটে আমি কাজ করবো। এটা হচ্ছে আলটিমেট শাহাদা। তাহলে শাহাদার আর নাস অর্থ হচ্ছে ব্যক্তিগত জীবনে ইসলামের রিফ্লেক্ট থাকলে আমার জীবনের মধ্যে, আর আলটিমেট আমি এটার জন্য আমার জীবনকে দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকবো। 3 নম্বরে হচ্ছে কিতাল ফিসাবিলিল্লাহ,
যখন আপনি ইসলামের দাওয়াত দিবেন মানুষদেরকে এবং নিজে আদর্শ দাঁড় করাবেন যে এটা হচ্ছে ইসলাম, যে তখন বাতিলের সাথে আপনার সংঘাত বাড়বে, তখন বাতিল আপনার এটাকে দমিয়ে রাখার জন্য কাজ করবে। কারণ সে চায় না আপনি এসে তার ক্ষমতা দখল করে নেন। আপনি যখন ক্ষমতা দখল করে নেবেন তখন তার অনৈতিকতা, সুদ, ঘুষ, তার বিশাল অট্টালিকা এগুলো ধ্বংস হয়ে যাবে। সুতরাং সে এখানে বাধা হয়ে দাঁড়াবে। জন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা দেখি কাফেররা যখন রাসূলকে বাধা দিয়েছিল, আবু জেহেল, আবু লাহাব বাধা দিয়েছিল। আবু জেহেল তো বলেই দিয়েছে যে আমরা জানি এগুলো ঠিক আছে, কিন্তু আমরা তাকে এটা করতে দিব না। কারণ সে যদি এটা করে ফেলে বিজয়ী হয়ে যায় তাহলে তো আমাদের কর্তৃত্ব, আমাদের নেতৃত্ব চলে যাবে। জি, সুতরাং আপনি যখন ইসলামের দাওয়াত দিবেন, ইসলামের আদর্শ দাঁড় করাবেন মানুষের সামনে, তখন বাতিল আপনার সাথে সে সংঘাত বাঁধবে, বাতিল আপনাকে এসে বাধা দিবে। সেই বাধার ক্ষেত্রে আপনি বাধার মোকাবেলা করবেন। এটা কিতাল ফি সাবিলিল্লাহ। এটার চূড়ান্ত লেভেল হচ্ছে আপনি হয়তো বাতিলের সাথে সম্মুখ যুদ্ধে লিপ্ত হওয়া লাগতে পারে, কিন্তু এটা চূড়ান্ত। ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত পর্যায়ে আপনি হয়তো আপনার আদর্শ দিয়ে তাকে মোকাবিলা করবেন। সে তার অপসংস্কৃতি দিয়ে আপনার জেনারেশনকে ধ্বংস করে দিচ্ছে, আপনি সুস্থ সংস্কৃতি দিয়ে তাকে ঠিক করে দিবেন। এই জায়গায় আপনি আদর্শ দাঁড় করাবেন। সে সুদভিত্তিক অর্থনীতি দিয়ে সমাজ ধ্বংস করে দিচ্ছে, আপনি ইসলামী অর্থনীতি দিয়ে এটা মোকাবেলা করবেন। এটা কিতাল ফি সাবিলিল্লাহর অংশ। যে এইভাবে করে আলটিমেট যখন প্রত্যেকটা বিষয় এভাবে সংঘাত বাঁধবে, একটা পর্যায়ে হয়তো সম্মুখ যুদ্ধ হয়ে যেতে পারে, এটার মধ্যে চলে আসবে এটা। এরপরে ৪ নম্বরে যে অপশন আমরা বলছিলাম যে আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ দেওয়া। অর্থাৎ আপনি যখন দাওয়াত দিবেন, আদর্শ হবেন, কিতাল ফি সাবিলিল্লাহ অথবা বাতিলের সম্মুখ যুদ্ধে আপনি অবতীর্ণ হয়ে যাবেন বা মোকাবেলা করবেন সব পন্থায়। একটা পর্যায়ে যখন আপনি রাষ্ট্র কায়েম করে ফেলবে, অর্থাৎ ইসলাম কায়েম হয়ে যাবে, তখন আপনার কাজ হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া আর অসৎ কাজে বাধা প্রদান করা। যখন আপনি আইন প্রয়োগ করে আপনি অসৎ কাজ থেকে বন্ধ করবেন, আপনি সমাজে কোনো টিচিং হতে দিবেন না, সেখানে কোনো চুরি, ডাকাতি, বাটপারি হইতে দিবেন না আপনি, সেখানে কোনো বেইনসাফি কাজ আপনি সেখানে হইতে দিবেন না। অর্থাৎ যত ধরনের অন্যায় কাজ আছে এগুলিকে আপনি বাধা দিবেন, আপনি আইন প্রয়োগ করবেন। এটা হচ্ছে ইসলামী সরকারের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অনুযায়ী বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। অর্থাৎ যখন আমি আমার বান্দাদেরকে জমিনের কর্তৃত্ব দিয়ে দিব, তখন তারা কি করবে? ফিল আরদি ওয়া আকামুস সালাহ, সেখানে সালাত কায়েম করবে। ওয়া আতাউয যাকাত, যাকাত অর্থনীতি কায়েম করবে, অর্থাৎ যাকাত ভিত্তিক অর্থনীতি হবে। ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবে, ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করবে। এলে আমরা আগে পডকাস্টে যেটা বলছিলাম যে একটা সমাজকে পরিবর্তন করার জন্য কিছু ধারাবাহিক পন্থা আছে। সেখানে আমরা ৩ টা কথা বলেছিলাম যে ব্যক্তি হিসাবে তিনি সংশোধিত হবেন। জি, ব্যক্তি হিসাবে তিনি মুসলিম হবেন, তাকওয়াবান হবেন। একই সাথে তিনি সংঘবদ্ধ থাকবে। একই সাথে তিনি সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা প্রদান করবে। আল্লাহ কোরআনের সূরা আলে ইমরানের ১০২, ১০৩, ১০৪ নম্বর আয়াতে এই কথাগুলো বলেছেন। জি, এগুলোর সাথে সংযুক্ত করে যদি আমরা অবাহন একটা অর্থ দাঁড় করাই যে প্রকৃত অর্থে কিতাল ফি সাবিলিল্লাহ বা জিহাদ ফি সাবিলিল্লাহ কি, তাইলে এই ব্যাখ্যাটা হচ্ছে যে আপনি দাওয়াত দিবেন মানুষকে, আদর্শ হবেন আপনি মানুষের সামনে, কিতাল ফি সাবিলিল্লাহ অর্থাৎ আপনি প্রত্যেকটা ক্ষেত্রে আপনি ময়দানেও আর আপনার বুদ্ধিভিত্তিক মোকাবেলায় আপনি প্রস্তুত থাকবেন, আর সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজে বাধা প্রদান করবেন। এই সার্বিক কাজগুলো যখন আপনি করবেন, এটাকে জিহাদ ফি সাবিলিল্লাহ বলা হয়। তবে এখানে প্রশ্ন হচ্ছে, কেউ বলতে পারে যে তাইলে একটা একটা করে কিনা এটা, যে আমি প্রথমে দাওয়াত দিলাম, এরপরে দাওয়াতি কাজ শেষ হওয়ার পর আমি নিজেকে আদর্শ হিসেবে দাঁড় করালাম, এরপরে কিতাল ফি সাবিলিল্লাহ, এইভাবে না। জি, বরং এটা হচ্ছে প্যারালাল ভাবে প্রত্যেকটা কাজ আপনি একসাথে করতে হবে। আপনি যখন দাওয়াতি কাজ করছেন, একই সাথে আপনি শাহাদাত আলা নাসও হওয়া লাগবে, অর্থাৎ আদর্শ হওয়া লাগবে। একই সাথে আপনার ময়দানে যখন যেটা ফেস করার দরকার, বাতিলের মোকাবেলা করার দরকার, সেটা আপনি মোকাবেলা করবেন। জি, আপনার সেই প্রস্তুতিও দেখা লাগবে। আল্লাহ বলছেন, ওয়া আইদ্দু লাহুম মাসতাতাতুম, ওয়া সাধ্য অনুযায়ী তাদের মোকাবেলা করার জন্য প্রস্তুতি নাও। তাইলে আপনার সেই প্রস্তুতিও থাকবে। একই সাথে সৎ কাজেরও আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। মানে সব কাজগুলো একসাথে করতে হবে। একসাথে করার মাধ্যমে এটা একটা প্যাকেজ। এই কাজগুলো যখন আমরা একসাথে করব, তখন এটাকে জিহাদ ফি সাবিলিল্লাহ বলা হবে। আর এটার মাধ্যমে প্রকৃত অর্থে সমাজ থেকে অসৎ নেতৃত্ব দূরীভূত হয়ে সৎ নেতৃত্ব কায়েম হবে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে উপস্থাপন করলেন জিহাদের ব্যাখ্যা। আশা করছি দর্শকরাও বুঝতে পারছেন। আশরাফ ভাই আমাদেরকে খুব সুন্দরভাবে জামাত ইসলামী মানুষকে কোন দিকে আহ্বান করে সে সম্পর্কে আমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে বলেছেন। পাশাপাশি জিহাদের সঠিক ব্যাখ্যা, আমরা জানি যে বিভিন্ন আলেমরা বা বিভিন্ন মানুষের বিভিন্ন মতভেদ আছে জিহাদ নিয়ে, বিভিন্ন মতভেদ বা পার্থক্য বা ব্যাখ্যা আছে। তো আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দরভাবে আশরাফ ভাইয়ের কাছ থেকে আমরা এই বিষয়টা জানতে পেরেছি।
তো প্রিয় দর্শক, আমাদের আজকের পডকাস্ট এতটুকুই ছিল। আলহামদুলিল্লাহ আমরা সফলভাবে সম্পূর্ণ করতে পারছি। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত মেহমান এইচ কে আশরাফ ভাইকে। তো দর্শক, আমরা আজকে আমাদের পডকাস্ট এখানেই সমাপ্ত করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।